আজকে সকাল সকাল ওয়াইফাই নেট চলে গেছে আজকে ওয়াইফাই লাইট ডেট ছিল তো 10টার দিকে নেট চলে গেছে। আজকে সকাল সকাল ওয়াইফাই নেট চলে গেছে কারণ আজকে লাস্ট ডেট ছিল। আর এখন হচ্ছে টাকা ভরতে হবে। তো আমার কাছে মূলত 700 টাকা ছিল, তার মধ্যে 200 টাকা এখানে দিছি আর 50 টাকা বোনের কাছ থেকে নেওয়া আছে। নাইলে 500 টাকা ভাঙায় আবার ওয়াইফাই বিল দিতে হতো। এই জন্য যাই হোক আমাদের 250 আর কাকাদের হচ্ছে 250 টাকা দিতে হয়, কারণ কাকারা আমাদের এখান থেকে সাব লাইন নিছে। তো দুজন মিলেই চালায়। তো সেক্ষেত্রে আজকে হচ্ছে টাকা ভরতে হবে, না হলে তো নেট থাকবে না। আর নেট ছাড়া ফোন অচল বললেই চলে। আর আজকেও প্রচুর পরিমাণে কিন্তু ঠান্ডা পড়ছে, এই শীতের মধ্যে এত ঠান্ডা পড়তেছে ভাই বলার মতো না। যতই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি বাজারের দিকে, ততই ঠান্ডায় মানে মুখ, হাত, পা সব মনে হয় জমে আসতেছে, এমন একটা অবস্থা। বিশেষ করে নাকে পরিচার দোকানে চলে হেভি আসলাম। ঠান্ডা আমি আমার লাগতেছে। অ্যাকাউন্টে এখান থেকে রিচার্জ করে আমার অ্যাকাউন্ট থেকে ওয়াইফাই বিল পরিশোধ করব, মানে রিচার্জ করব। ইন্টারনেট ছাড়া তোমাদের দিন কেমন যায় কমেন্টে জানিও। আমার তো টোটালি যাই না বললেই চলে। দেন অবশেষে বিকাশে টাকা বললাম, বিকাশে টাকার ভরার পরেই তারপর কিন্তু ওয়াইফাই বিলটা পরিশোধ করলাম। তো এখন আবার নেট চলে আসছে আর আমি বাহির চলে আসছি। টাকা মূলত পরিদার এখান থেকেই বললাম। এই যে দেখতে পাইতেছো ভাই, বাইরে এত পরিমাণে ঠান্ডা বলার মতো না। আমার নাক পুরো লাল হয়ে গেছে আর ঠান্ডা লেগে গেছে অলরেডি। এইখান থেকে শুধু লালগুলো বাজারে গেছি, তাই আমার ঠান্ডা লেগে গেছে হাঁটতে হাইটে যাইতে যাইতে। এমন একটা অবস্থা, বাইরে এত পরিমাণে ঠান্ডা। তো যাই হোক, ওয়াইফাই নেট আসার পরে এখন অন্তত নেটওয়ার্কটা ইউজ করতে পারবো। আর 11টা অলরেডি বাজে। বাইরে ভাই এই শীতের মধ্যে সকাল সকাল নদীতে স্নান করতে আসলাম, কারণ আজকে সূর্য মামা মামির সাথে ঝগড়া থামাইয়া আকাশের চাঁদে উঠছে, মানে রোদ উঠছে আজকে। এর জন্য সাহসটা বুকে কচি বল নিয়ে চলে আসলাম পদ্মা নদীর পাড়ে স্নান করতে। তবে তাও কিন্তু হিমেল একটা বাতাস বইতেছে, এই বাতাসটাতে ঠান্ডা লাগতেছে বেশি, না হলে আজকে স্নান করতে আসতাম না। পদ্মা পরে শান্তশিষ্ট, তবে প্রচুর ঠান্ডা গাইস। এই যে সবকিছু নিয়ে আসছি, প্যান্ট চা কিছু নিয়ে আসছি, কারণ বাড়ি যাইতে যেতে ঠান্ডা লাগে যাবে অলরেডি। ওই যে এক কাকা স্নান করে উঠলো, দুটোর মতো 3টে ডুব দিল, দেন হয়ে গেছে। আর এত ঠান্ডা কে ভাই, এত ঠান্ডা থাকলে পরে স্নান করা যায়? খুব কষ্টসাধ্য একটা ব্যাপার স্যাপার এই শীতের মধ্যে স্নান করা। বিশেষ করে নদীতে স্নান করা একটা ব্যাপার হচ্ছে এই যে যে হিমেল বাতাসটা যায়, এই বাতাসটাতে বেশি ঠান্ডা লাগে। তোমরা কি মনে করো কমেন্টে জানিও। আর এই শীতের মধ্যে কারা কারা স্নান করো না তাও কমেন্টে জানিও। ওইখানে মাছ ধরতেছে, মাছ ধরার একটা নৌকা। তো এখন এই সাইড দিয়ে বসি নিয়ে মাছ মারতেছে না, কারণ এই যে শীতের যে বাতাসটা আর যে ঠান্ডা নদীর পাড়ে, এই জন্য হয়তো বা মাছ মারতে আসে না। তো চলো বেশি কথা না বলে রেডি হই স্নান করার জন্য। নদী থেকে স্নান করে আসার পর এখন গরম গরম ভাত, সাথে ঘি, শাক আর শোল মাছের ঝোল। গরম ভাতে ঘি যা লাগে ভাই, ওটা মাথা নষ্ট। আমার কাছে তো ভালো লাগে, তোমাদের কাছে কেমন লাগে জানিও কমেন্টে। গরম ভাতে ঘি, এর সাথে যদি একটা বেগুন ভাজা হইতো না, ও জমে যাইতো। তবে যাই হোক, গরম ভাতে ঘি, শাক আমার কাছে ভালো লাগে, শোল মাছও ভালো লাগে। সব মিলে সকালকের খাবারটা ভালোই। আর বিশেষ করে আজকে যেহেতু রোদ উঠছে, এর জন্য সকালে স্নান করতে পারছি, নালে তো যে ঠান্ডা, তবুও খুবই ঠান্ডা ছিল নদীর জলে। তো এখন কি খাওয়া দাওয়া করে নিই। ঘি দে ভাই। হুম, খাওয়ার সময় বেশি কথা বলতে নেই, খাওয়া দাওয়া শেষ করি তারপর ব্লগটা কন্টিনিউ করবো।
এই শীতের মধ্যে রোদ তাপানোর কিন্তু মজাটা আলাদা, সেটা তোমরা সকলেই বোঝো। তো যাই হোক, এই শীতের মধ্যে আমি হচ্ছে ক্ষেতের এদিকে বসাই, মানে ক্ষেতের আতালের পর বসে রোদ তাপাচ্ছি, কারণ এর মজাটা টোটালি অন্যরকম। আর রোদের হিটটা মোটামুটি ভালোই আজকে, কারণ বেশ কয়েকদিন রোদ ওঠে নাই, আজকে রোদ উঠছে। সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কিন্তু ভালোই লাগতেছে। তো এই শীতের মধ্যে রোদ তাপাতে তোমাদের কাছে কেমন লাগে? রোদ তাপানো নয়তোবা আগুন তাপানো, এই দুইটাই কিন্তু ভালোই লাগে শীতের মধ্যে। সো তোমরা কি বলো কমেন্টে জানিও। আমার কাছে তো ভালোই লাগে, তবে আগুনের চাইতে এই রোদ তাপানো অথবা পোহানো এটাই কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে। আর এখন ক্ষেতের চারিদিকে কিন্তু সবুজে ঘেরা, কারণ ফসল বুনছে প্রত্যেকটা ক্ষেতেই।